এই কিরে, তুই আজকে আমাকে বাড়ি যাবি না? আমাকে বাড়ি অনুষ্ঠান তোর মনে নাই? আমার বোনটা আজকে উঠোয় নিয়ে যাবে আমাকে বাড়ি, সেই বড় অনুষ্ঠান, আর তুই এইনি দাঁড়া দাঁড়ায় মোবাইল চাপতিছিস। এ তোর বড় ভাই কোনে? না, অনুষ্ঠানে যাব না। যাবি না মানে? কেন, তোর কি হয়েছে? না, মা নিষেধ করছে। আমাকে বাড়ি থেকে তোমাকে বাড়ি কেউ অনুষ্ঠানে যাবে না, তোমরা চলে যাও। এই ভাই দাঁড়া, তোরা চলে যাচ্ছিস কেন? যাবো না তা কি করব? তোর মা বলে নিষেধ করছে, তোরা বলে আমাকে অনুষ্ঠানে যাবি না। যাবো না তোকে কে বলছে? যাবো বলেই তো রেডি হয়ে বের হইছি। তোর ছোট ভাই কইলো তোদের বাড়িতে বলে আমাদের বাড়ি কেউ যাবি না। যাবো না মানে কি? কে বলছে যাবো না? আমি তো যাবো, চল। হ্যাঁ ভাইজান দাঁড়াও, তুমি যাও না। তুমি গেলে মা রাগ করবে না। তুমি জানো না মার সাথে চাষির গ্যাঞ্জাম? মার সাথে চাচির গ্যাঞ্জাম, সেই জন্য কি আমরা ভাই ভাইরা কথা বলা বন্ধ করে দেবো? বর্তমানের পোলাপান তোরাই খারাপ, বড়দের ভিতরে গ্যাঞ্জাম বাঁধতে পারে না, তার ভিতর তোরা ছোটরা কথা বলা বন্ধ করে দিস। এই জন্য পৃথিবীতে আত্মীয় স্বজনের ভিতর সম্পর্ক নাই, আর ভবিষ্যতে তো থাকবেই না। এটুকু বুঝিস না? ঘরের ভিতরে মহিলারা তো একটু গ্যাঞ্জাম করবেই, তাই বলে কি আমরা ভাইরা ভাইরা কি কথা বলা বন্ধ করে দেবো? আরে তুই কি পাগল? এক জায়গায় দুইটা হাড়ি থাকলে তো মাঝে মাঝে গুঁতো লাগবেই, তাদের একটু শব্দও হবে। তাই বলে কি আমরা পুরুষরাও তাদের সাথে সঙ্গ দিয়ে গ্যাঞ্জাম শুরু করবো? তাহলে আমাদের বিপদে পাশে দাঁড়াবে কে? বাইরের লোক? আরে ছোট ভাই, বাড়ির মেয়েরা তো ঝগড়া করবেই, তার জন্য আমরা ভাই ভাইয়েরা যদি মিলেমিশে না থাকি তাহলে একে অপরের বিপদে পাশে দাঁড়াবে কে? আরে ছোট ভাই, বিপদে পড়লে ভাইরাই তো আগে আসে, মাতাচিরা কিন্তু আসে না। তাহলে বুঝতে পেরেছিস, আমরা যদি এই ছোট ছোট ব্যাপারে নিজেদের মনের ভিতরে ক্ষোভ তৈরি করি, তাহলে এই রক্তের সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। পৃথিবীর বুকে রক্তের সম্পর্ক বলতে কিছু থাকবেই না। ভাই শোন, তাহলে এখন এসব ভুলে যা, ভুলে গিয়ে আত্মীয় স্বজনের মধ্যে মিলেমিশে থাকার চেষ্টা কর। চল এখন। এই পৃথিবীর বুকে সব থেকে বড় সম্পর্ক হলো রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করবেন না। রক্তের সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।